নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। এই সাধারণ মানুষের কথাটাকেই আমি গানে রূপান্তর করেছি। ভেবে চিন্তে এরকম একটা লাইন তৈরি করতে হয়েছে, ব্যাপারটা এমন না। জামাতের ওভারঅল ক্যাম্পেইনের জন্য এটা নির্মিত না। দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ। বাংলাদেশকে বারবার ভেঙে যেতে দেখেছি। যারাই ক্ষমতায় আসছেন প্রত্যেকটা ইটকে খুলে খুলে নিয়ে নিজেদের পকেট পরিপূর্ণ করেছে। সুইস ব্যাংকে জমা দিয়েছেন। বিগত সরকারের একজনের ৩০০টা হাউস লন্ডনে কেনা হয়েছে। প্রথমত গানটি আমরা বানিয়েছি ঢাকা ১ আসনের ব্যারিস্টার নজরুল ইসলামের ইলেকশন ক্যাম্পেইনের জন্য, এবং গানটি রিলিজ হওয়ার পর অন্যান্য প্রার্থীরা, যেহেতু গানের মধ্যে আমরা কোনো আসনের নাম উল্লেখ করিনি এবং কোনো প্রার্থীর নাম উল্লেখ করিনি, এটি ধীরে ধীরে সার্বজনীন নির্বাচনের গান হয়ে যায় এবং অন্যান্য প্রার্থীরা ব্যবহার করা শুরু করে। জামাতের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা ব্যবহার করা শুরু করেন। অন্যান্য দল, বিশেষ করে জামাতের বিপরীতে যে সকল দল আছেন তারাও গানের বিভিন্ন অংশকে, যে দাঁড়িপাল্লার অংশটুকু বাদ দিয়ে, যেহেতু গানটি তাদের ভালো লেগেছে এবং গানের রিদম, গানের কথা তাদের পছন্দ হয়েছে, তারাও এটাকে ব্যবহার করা শুরু করেছে। টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে নানান ধরনের মানুষেরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা এবং যারা জনপ্রিয় রয়েছেন তারা সবাই এই গানটিকে ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে সেটার সাথে মুখ মিলিয়ে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছেন। আমরা যখন প্রথম ইলেকশন ক্যাম্পেইনের জন্য রিসার্চের কাজে মাঠে যাই, সাধারণ মানুষের সাথে মিশি, তাদের চিন্তা ভাবনাকে জানার সুযোগ পাই, তখন দেখতে পাই যে মানুষের মধ্যে একটা কথা খুবই জনপ্রিয় এবং ঘুরে ফিরে অনেক জায়গাতে সেই কথাটা সবাই বলছে। সেটা হচ্ছে, আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। সো এই যে কথাটা সাধারণ মানুষের, এই সাধারণ মানুষের কথাটাকেই আমি গানে রূপান্তর করেছি। এখানে আসলে খুব বেশি মুন্সিয়ানা বা অনেক ভেবে চিন্তে এরকম একটা লাইন তৈরি করতে হয়েছে, ব্যাপারটা এমন না। যেহেতু মানুষের কথা, আর মানুষের কথা গান হয়ে গেলে মানুষ ভাবে যে আরে আমার কথাটাই তো আমি শুনতে পাচ্ছি এই গানের লিরিকে। এই কারণে মানুষ হয়তো খুব বেশি পরিমাণে এটাকে পছন্দ করেছেন। জামাত যেহেতু দলীয়ভাবে এটাকে থিম সং হিসেবে ভাবেনি, এটা একটা আনঅফিসিয়াল থিম সং, এবং একই সঙ্গে যেহেতু এটা একজন প্রার্থীর জন্য করা, মৌলিকভাবে জামাতের ওভারঅল ক্যাম্পেইনের জন্য এটা নির্মিত না। কিন্তু জামাত যে স্বপ্নটা দেখে বা যে স্বপ্ন মানুষকে দেখাতে চায়, অথবা সাধারণ মানুষের যে স্বপ্নটা জামাতের কাছে জমা দিতে চায়, এই প্রত্যেকটা জিনিসকে গানের লাইনে লাইনে তুলে ধরার কারণেই আমার ধারণা এটা থিম সঙে রূপান্তরিত হয়েছে। গান তো কয়েকটা ছিল। প্রথমত যদি আমরা নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ, এই গানটার কথায় যাই, তাহলে এটা সবচেয়ে শক্তিশালী লাইন হচ্ছে যে দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ। কারণ আমরা আসলে বাংলাদেশকে বারবার ভেঙে যেতে দেখেছি। আমরা দেখেছি প্রতিবারই যারাই ক্ষমতায় আসছেন তারা এটাকে ভেঙে চুরে টুকরো টুকরো করে প্রত্যেকটা ইটকে খুলে খুলে নিয়ে নিজেদের পকেট পরিপূর্ণ করেছেন এবং এই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে সুইস ব্যাংকে জমা দিয়েছেন, বিদেশে নিজেদের ঘরবাড়ি করেছেন। আমরা জানি যে এই বিগত সরকারের একজনের ৩০০টা হাউস লন্ডনে কেনা হয়েছে। সো এই রকম করে তারা পুরো দেশটাকে লুটে পুটে শেষ করে ফেলেছে। সুতরাং আমার ধারণা যে বাংলাদেশকে গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টাই মূলত গানের সবচেয়ে শক্তিশালী লাইন।